নেই হরিহর, সর্বজয়াও এখন অতীত। এবার দুর্গাকে হারিয়ে কান্না একাকী অপুর। সংবাদ মাধ্যমকে মনের কথা জানালেন পথের পাঁচালীর অপুর চরিত্রাভিনেতা সুবীর বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দিদি ঘুমোচ্ছে? সর্বজয়ার কোলে মৃত দুর্গাকে দেখে এই প্রশ্ন করেছিল ছোট্ট অপু। তার সরল মন মৃত্যুর কঠিন বাস্তব সম্পর্কে কিছুই জানত না। আজ সত্যিই দিদিকে হারালেন সুবীর ব্যানার্জি। নিজের ছোট্ট অপুকে ছেড়ে চলে গেলেন দুর্গা উমা দাশগুপ্ত। হ্যাঁ, বয়স হয়েছিল, কিন্তু ভাইয়ের মন যে মানে না। আরও কিছুদিন থাকলে ভালো হতো, বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তিনি। 1950 সালে অপুর চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়। 1951 সালে পথের পাঁচালীর শুটিং শুরু হয়েছিল। অপু দুর্গা হিসাবে সেই উমা দাশগুপ্ত ও সুবীর বন্দ্যোপাধ্যায় যাত্রা শুরু। ভাই বোনের যে সম্পর্ক ক্যামেরার সামনে গড়ে উঠেছিল তা অফ স্ক্রিনেও সমানভাবে ছিল। উমা দাশগুপ্তের মৃত্যু সংবাদ পেয়েই কেঁদে ফেললেন তিনি। অভিনেতার কথায় কি আর বলবো দুঃখের কথা। এতদিনের ভাই বোনের সম্পর্ক। পথের পাঁচালী শুধু ছবি নয়, ওটা একটা মিরাকেল ছিল। আমাদের পারিবারিক জীবনের চালচিত্র। 59 বছর হয়ে গেল, আজও মানুষ মনে রেখেছে দুর্গা, আর আমার এটাই পাওয়া। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। পথের পাঁচালীর বেশিরভাগ শুটিং হয়েছিল আউটডোরে। শুধু একটি যাত্রাপালার সেট ছিল। শুটিংয়ে একেবারে ভাই বোনের মতোই থাকতেন সুবীর ব্যানার্জি ও উমা দাশগুপ্ত। অভিনেতার কথায় ঠিক যেমন ভাই বোনের খুনসুটি হয় তেমনই হতো, আর সেটাই সিনেমায় দেখানো হয়েছে। আমরা ভাই বোনের মতো খেলাধুলা করতাম, মনেই হতো না ছবি করছি। খুবই আনন্দে থাকতাম, দিদি আমাকে ছাড়া থাকতে পারত না, আমিও দিদিকে ছাড়া থাকতে পারতাম না। একসঙ্গে বসে গল্প গুজব করতাম। রেলগাড়ি দেখতে যাওয়ার স্মৃতি চিরকালের জন্য মনে আছে। রেলগাড়ির দৃশ্যটি সারা পৃথিবীর সিনেপ্রেমী মানুষের কাছে আইকনিক একটি দৃশ্য। তার শুটিং হয়েছিল শক্তিগড়ের পালসিটে। সেই সমস্ত স্মৃতি বারবার মনে পড়ছে সুবীর ব্যানার্জির। বললেন, প্রথমে 16 মিমি ক্যামেরায় ছবি তোলা হয়েছিল, তা ভালো হয়নি। আমাদের প্রথমে কান পেতে ট্রেনের শব্দ শোনার ছিল, তারপর দৌড়ে যাওয়া। আমার শ্বশুরবাড়ি দুর্গাপুর। এখনও হাইওয়ে দিয়ে গেলে সেই জায়গাটা দেখতে পাই। সত্যি, স্মৃতি সততই দুঃখের। দিদি আরও কিছুদিন থাকলে ভালো হতো। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। পথের পাঁচালী সিনেমা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।